হ্যালো এভরিওয়ান। তো নেক্সট মর্নিং কেউজন অফিসে এসে তার মুখ লুকিয়ে বসেছিল। এখানে সে কিয়ানকে কাল রাতে সমস্ত স্টোরি বলে আর বলে, আমার মনে হয় যে কাল রাতটা আমি আমার ক্রাশ চ্যাংসের সাথে কাটিয়েছি, কিন্তু আমার কিছুই মনে নেই। আর আমার পাশের টেবিলে 500 পড়েছিল। যা শুনে কিয়ান হাসতে থাকে আর বলে, কাল রাতে এইরকম কিছুই হয়নি যে তোমাকে মনে করতে হবে। অ্যাকচুয়ালি তুমি তোমার বডি সেল করেছো মাত্র 500 বদলে। যা শুনে গুজন তাকে ব্ল্যাকমেল করে যে আমি সবাইকে তোমার ইনসোমিয়ার ব্যাপারে জানিয়ে দেব। এবং অপর দিক দিয়ে কিয়ান বলে যে তুমি দাঁড়াও, আমি এখনই আমার স্ট্যাটাসে লাগাচ্ছি গুজনের স্ক্যান্ডেল, তাও আবার 500-তে। এরপর তার দুজন একে অপরের থেকে ফোন ছাড়াচ্ছিল আর যাদেরকে এরকম করতে ইয়াও দেখে খুশি হয়, কারণ তার মনে হচ্ছিল না যে কিয়ানের মতো খড়ুস ইনসানের কখনো এত ভালো ফ্রেন্ড থাকতে পারে। তারপর আমরা দেখি সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই কিয়ান বাথরুমে বসেছিল এবং টয়লেটের বাইরে ইয়াও তাকে নোটিস করছিল। আই থিঙ্ক সে টাইমিং সেট করে রেখেছিল, সেভাবে আধা ঘন্টা থেকে বাথরুমের ভেতরে বসে আছে। মনে হচ্ছে আমার বসের কনস্টিটিউশনের সাথে অনেক পুরনো সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি এই আইডিয়াটি গুজন তাকে দিয়েছিল যে বাথরুমে বসে থাকতে থাকতে অনেকে ঘুম চলে আসে, হয়তো তোমারও চলে আসতে পারে, তুমি ট্রাই করে দেখতে পারো। বাট এতক্ষণ বাথরুমে বসার পর সে বুঝতে পারে যে গুজন তাকে জাস্ট বিরক্ত করার জন্য এমনটা বলেছিল। এবং 45 মিনিট পর সে টয়লেটের বাইরে আসে এবং রুমে কিছুক্ষণ কাটানোর পর সে সত্যি ওয়াশরুমে যায় এবং টয়লেট ইউজ করার জন্য সে যখন দেখে সেখানে একটি কমফোর্টেবল সিট রাখা ছিল, তখনই সে বাইরে চলে আসে। তার মনে হচ্ছিল ইয়াও তাকে বুলি করছে, বাট সে তো এত বেশি ওভার অ্যাপ্রিসিয়েট হয়ে গিয়েছিল যে তার বসের জন্য কনস্টিপেশনের মেডিসিনও নিয়ে রেখেছিল এবং বলে, বাট কিয়ান রেগে গিয়ে বলে যে যদি তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করো তাহলে আমি তোমার ফাইন লাগিয়ে দেবো, তোমার স্যালারি কেটে নেবো, এবং রুমের ভেতরে চলে যায়। বাট ইয়াও হাল ছাড়ছিল না, সে সারা রাত ধরে একটি কেসের ব্যাপারে স্টাডি করছিল। অ্যাকচুয়ালি সে তো কিয়ানের ডার্ক সিক্রেটের ব্যাপারে জানতে চাইছিল, তাই সে ভাবে আজ আমি আমার বসের সিক্রেটের ব্যাপারে জেনেই ছাড়বো। এবং সে কিয়ানের উপর লক্ষ্য রাখছিল, যেমন ভাবে বস আমাকে একবার ধরেছিল। কিয়ানের রুমের লাইট অনেকক্ষণ ধরে চলছিল এবং সে লেট নাইট উঠে বাইরে যেতে থাকে। এখানে ইয়াও তার বসের পিছনে ডার্ক সিক্রেট জানার জন্য, বাট তার বস তো তার থেকে 4 হাত আগে ছিল। সে জানতো যে ইয়াও তার পিছু নিয়েছে, তাই তাকে দিয়ে সে পার্কের এত চক্কর লাগায় যে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে কোমর ধরে দাঁড়িয়েছিল এবং তার হাতে বসের ডার্ক সিক্রেট কিছুই লাগেনি। আর তার এই অবস্থায় কিয়ান তাকে ধরে নেয় এবং বলে, তুমি আমার পিছু করছিলে তাই না, এখন তুমি বাসায় ফিরে যাও। ইয়াও বলে, না এমন কিছু নয়, আমিও এক্সারসাইজ করছিলাম, আমিও ফিট থাকতে চাই সেই জন্য। আর সে তার স্যাড ফেস নিয়ে বাড়ি চলেই যাচ্ছিল, তখনই কিয়ান তাকে আটকে বলে যে আজকের পর থেকে তুমি আমার কখনোই না তো আমার টয়লেট ট্র্যাকিং করবে আর আমার প্রাইভেসিতে দখল দেবে। আই থিঙ্ক তুমি অনেক শাস্তি পেয়ে গিয়েছো। আর হ্যাঁ, তুমি জুনহাং ল ফার্মের একজন লয়ার, তোমার টাইম এই সমস্ত ফালতু কাজে নষ্ট যেন না হয়। ইয়াও তার একটি ফার্স্ট কেস নিতে চাইছিল। কিয়ান তাকে বলে, ঠিক আছে, কাল 2টোর সময় একটি পার্টি আসবে, সেই কেসে আমি তোমাকে আমার সাথে রাখবো। যা শুনে ইয়াও খুশি হয়ে যায়, সে অনেক বড় কিছু অ্যাচিভ করে নিয়েছিল। আর সিন এখানেই কাট হয়ে যায় আর আমরা নেক্সট ডে সিন দেখি তারা রেডি হয়ে একটি মিটিং এর জন্য বসেছিল। আর তাদের ক্লায়েন্ট যখন আসে তখন আমরা জানতে পারি ওই ক্লায়েন্টটি অনেক বড় সেলিব্রিটি ছিল, যার ড্রামা সন্ধ্যার সময় ইয়াও টিভিতে দেখতো। ওই সেলিব্রিটিটির একটি ডিভোর্সের কেস ছিল আর তার জন্যই সেই সেলিব্রিটিটি তাদেরকে হায়ার করতে এসেছিল। আর ওই সেলিব্রিটিটি শুধুমাত্র কেস নিয়ে চিন্তিত ছিল না, তাকে দেখে মনে হচ্ছিল সে মন থেকেও ভেঙে পড়েছে। তার হাজব্যান্ড তার মিস ইউজ করেছে, তার হাজব্যান্ড শুধুমাত্র তার ফেম ইউজ করেছে তার বিজনেসের উন্নতির জন্য। আর ওই সেলিব্রিটিটি এখন চাইছিল তার হাজব্যান্ডের সমস্ত হিডেন প্রপার্টি সামনে আসুক, যাতে সে তার অ্যালুমিনিতে এবং প্রপার্টিতে সমান অধিকার পায়। ফার্স্ট কেস পাওয়ার পর ইয়াও অনেক বেশি হ্যাপি ছিল, তাই সে বাসায় ফেরার পর ব্যালকনিকে অনেক সুন্দরভাবে সাজায়, যা সে নিজে শপিং করে এনেছিল। আর সে ব্যালকনিতে বসে সেই কেসের ব্যাপারে কিছু স্টাডি করছিল। আর কিছুক্ষণ পর যখন কিয়ান বাসায় ফেরে তখন সে দৌড়ে তার কাছে যায় এবং বলে, আমি কি স্যার আপনাকে কিছু স্টুপিড কোশ্চেন করতে পারি? কিয়ান বলে, অফিস টাইমে তুমি জানতে চাইলে আমি বলতাম, বাট এখন নয়। কারণ সে তার টাইম নষ্ট করতে চাইছিল না, কারণ কিয়ানের অ্যাকর্ডিং তার এক মিনিট মূল্যবান ছিল আর সে মিনিটের চার্জও নিত, যা অফকোর্স ইয়াও অ্যাফোর্ড করতে পারতো না। তারপর সে তার রুমের ভিতরে গিয়ে তার কাজ করতে থাকে। অন্যদিকে রুমের বাইরে ইয়াও আজ কুকিং করছিল আর সে অনেকদিন পর সেই গানটি গাইছিল, যেটা সে সবসময় কাজ করার সময় গাইতো। আর কিয়ান যখনই গানটি শুনে তার মনে হয় যে তার ঘুম পাচ্ছিল। সে বুঝতে পেরে গিয়েছিল যে হাউস কিপারে বা কোনো বাড়ির কাজে কিছুই যায় আসে না, তার যদি কিছুতে ঘুম আসে তা হলো ইয়াও এর গান, যা একেবারে তার জন্য লড়ির মতো কাজ করে। সেই জন্য সে তখনই বাইরে গিয়ে ইয়াওকে বলে, এখন তুমি কিছু কুকিং করো না এবং কিছু গাইবেও না, আমি এখন কাজ করছি, তাই যখন আমি তোমাকে বলবো তখন তুমি কুকিং করবে আর তার সাথে সাথে গানও গাইবে। কিছুক্ষণ পর যখন কিয়ানের কাজ কমপ্লিট হয়ে যায় তখন সে বাইরে এসে ইয়াওকে বলে,
এখন তুমি তোমার কুকিং কন্টিনিউ করতে পারো, তার সাথে সাথে গানও গাইতে পারো। এরপর ইয়াও কুকিং করে এবং তার সাথে সাথে সে গানও গায়। আর প্রতিবারের মতো তার এই গান কিয়ানের জন্য একেবারে লোরির কাজ করে এবং সে শান্তিতে ঘুমিয়ে যায়। কিয়ান ঘুমিয়ে তো গিয়েছিল, বাট মাঝরাত্রেই তার ঘুম ভেঙে যায় খিদের কারণে। আর সে উঠে কিচেনে যায় আর ফ্রিজে রাখা খাবার গরম করে খেতে থাকে, যা কিছুক্ষণ আগে ইয়াও বানিয়ে রেখে দিয়ে গিয়েছিল। খাওয়ার পর কিয়ান যখন তার রুমের দিকে যাচ্ছিল, সে দেখে ইয়াও সেই কোশ্চেনগুলির অ্যান্সার খুঁজতে খুঁজতেই তার ল্যাপটপের সামনেই ঘুমিয়ে পড়েছিল। কিয়ানের তাকে দেখে দয়া হয়, সেই জন্য সে তাকে ডাকে এবং বলে, তোমার কি স্টুপিড কোশ্চেন আছে, তুমি আমার থেকে জানতে পারো। আর যা শুনে ইয়াও খুশি হয়ে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিয়ানের থেকে জেনে নেয়। এখানে সে কিয়ানের থেকে অনেক ভ্যালুয়েবল নলেজ পেয়ে গিয়েছিল, যা সে তার ডায়েরিতে নোট করছিল। অন্যদিকে গুজুন, যে কিনা অনেক সাহস করে আজ সির সাথে দেখা করতে গিয়েছিল, আর সে তার জন্য একটি গিফটও নিয়ে গিয়েছিল, একটি কিউট পেন, যা সি নিচ্ছিল না কারণ তার এটাকে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। এখানে গুজন তাকে মিথ্যে বলে দেয় যে ডগটির ওনার অ্যাব্রোড চলে যাচ্ছে আর সে চায় এই ডগটিকে কেউ অ্যাডপ্ট করে নিই। এখানে সে সিকে বলতেই যাচ্ছিল যে সেদিন রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, কি হয়েছিল রাতে। আর তখনই তাকে ডিস্টার্ব করার জন্য তার ফ্রেন্ড কিয়ান কল করে এবং বলে কিছু এমার্জেন্সি আছে, এখনই অফিসে আসো। এরপর গুজুন যখন অফিসে পৌঁছয়, তাকে কিয়ান বলে যে তুমি জানো কাল রাতে আমার ঘুম চলে এসেছিল আর তার কারণও আমি জানতে পেরে গিয়েছি। যা শুনে গুজুনের অনেক বেশি মুড খারাপ হয়ে যায় যে কিয়ান তাকে এই সামান্য কথা জানানোর জন্য ইন্টারাপ্ট করেছে। এতক্ষণে ইয়াও কোনো দরকারে কিয়ানের কেবিনে আসতে চাইছিল, তখন এখানে গুজুন বলে যে হ্যাঁ আমাদের তো মিটিং ওভার হয়েছে। তারপর ইয়াও সমস্ত ইনফরমেশন তাকে বলে দেয় সে যা যা ইনভেস্টিগেশন করেছিল সেই সেলিব্রিটির হাজবেন্ডের ব্যাপারে। আর এই সমস্ত কথা গুজুনও বাইরে দাঁড়িয়ে শুনছিল। কিছুক্ষণ পর সে ভেতরে আসে এবং বলে যে দেখেছো আমি কত ইউজফুল অ্যাসিস্ট্যান্ট খুঁজে দিয়েছি তোমায়। কিয়ান বলে হ্যাঁ ইউজফুল তো অনেকই, বাট আমার ঘুমানোর কাছে। এখানে গুজুন তাকে ইশারায় বলতে থাকে যে আচ্ছা তোমার এই মেয়েটিকে দেখে ফার্স্টের কোনো স্যাড মনে পড়ছে না, এই কথাটির মানে কি তা তো আমরা ড্রামার আগে গিয়ে জানতে পারবো। কিয়ান তাকে বলে দেয় যে চ্যাংশির উপর নজর রাখো, আমার পাশে যাওয়ার কোনো দরকার নেই। তারপর নেক্সট ডে সেই সেলিব্রিটিটি তাদের অফিসে আসে কনসালটেশনের জন্য। এখানে কিয়ান তাকে অ্যাডভাইস দেয় তুমি কিছু মাস ওয়েট করো ডিভোর্সের জন্য, তারপর তুমি ডিভোর্সের জন্য ফাইল করবে, কারণ এই কয়েকদিন তার হাজবেন্ডের অনেক বেশি ক্রিটিক্যাল কন্ডিশন চলছিল বিজনেস নিয়ে, আর যদি সেই বিজনেসে লস হয় তাহলে তুমি বেশি টাকাও পাবে না, বাট তুমি যদি কিছুদিন অপেক্ষা করে নাও তাহলে অনেক বেশি টাকা তুমি পেতে পারো। যা শুনে সেই সেলিব্রিটিটি অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ তার মনে হয় শুধু পয়সার ব্যাপার নয়, সে মনের দিক দিয়েও অনেক বেশি ভেঙে পড়েছিল। এখান থেকে যাওয়ার আগে সে ইয়াও এর সাথে তার মনের কথা কিছু শেয়ার করে, কারণ তার মনে হচ্ছিল ইয়াও একটি মেয়ে এবং সে তার ফিলিংস বুঝতে পারবে, এবং ইয়াও তাকে বলেছিল সে তার কথা সিক্রেট রাখবে। সে বলে আমার আর আমার হাজবেন্ডের যখন দেখা হয়ে গেছিল খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে হয়ে যায় এবং আমি আমার ক্যারিয়ারে পরোয়া না করি আমার হাজবেন্ডের সাথে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড একটি মিন টাইপের ব্যক্তি ছিল যে আমাকে নয় আমার ফেমকে ভালোবেসেছিল। আমাকে বিয়ে করার পর সে তার বিজনেসে অনেক বেশি সাকসেস পেতে থাকে, কারণ সে ফ্রির পাবলিসিটি পেয়ে গিয়েছিল। আমার মতো এক টপ স্টার তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল, তার বিজনেসে তো সাকসেস সে পাবেই, বাট এট দি এন্ড সে অনেক দেরিতেই বুঝতে পারে যে তার হাজবেন্ডের হিডেন মোটিভ কি ছিল। এবং এই সেলিব্রিটি স্টোরি শুনে ইয়াও এর তার সিস্টার চ্যাংসির কথা মনে পড়ে, কারণ চ্যাংসিও তার হাজবেন্ডের সাথে ডিভোর্স নিয়েছিল এই জন্য, কারণ তার হাজবেন্ড তার সাথে চিট করেছিল। কিছুক্ষণ তো সে স্যাড হয়ে বসে থাকে, তারপর সে তার সিস্টারকে কল করে এবং বলে এই উইকে আমরা কোথাও একটা বেড়াতে যাব। তারপর সন্ধ্যার সময় কিয়ান যখন ছুটি করে বাড়ি ফিরছিল সে ইয়াওকেও বলে যে আই থিঙ্ক তোমারও ছুটি করিয়ে নেওয়া উচিত, ওয়ার্ক আর রেস্টের সাথে তোমার ব্যালেন্স করে চলা দরকার। তাই ইয়াও ছুটি নিয়ে তার পেছনে দৌড়ায়। এখানে একটি কলিগসের তার দুজনের উপর সন্দেহ হয়, কারণ এর আগে বস কখনো কারোর জন্য এত কেয়ার করেনি। অ্যাকচুয়ালি কিয়ান আজ তাড়াতাড়ি রেস্ট করতে চাইছিল, সেই জন্য সে ইয়াওকে তাড়াতাড়ি ছুটি করিয়ে নিয়ে যাচ্ছিল তার সাথে। সে বলে তাড়াতাড়ি বাসায় ফিরে আমার জন্য খাবার রেডি করো। এর সাথে সে আরো একটি অফার ইয়াওকে দেয় যে প্রতিটি মিলের বদলে তুমি দুটো করে স্টুপিড কোয়েশ্চেন করার সুযোগ পাবে, যা শুনে ইয়াও খুশি হয়ে যায়। আর তার সাথেই সে একটি ক্লজ নাম্বার 250 অ্যাড করে দেয় নিজেদের কন্ট্রাক্টে, আর বলে যখনই তুমি রাতের খাবার তৈরি করবে তখনই তার সাথে তোমাকে গান গাইতে হবে। ইয়াও কারণ তো জানতে চায়, বাট কিয়ান তাকে সেট আপ বলে চুপ করিয়ে দেয়। অ্যান্ড আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।